আমার না দিব্যকে দেখলে খুব কষ্ট হয়। ওর তো এই পৃথিবীতে নিজের বলে কেউই নেই। সত্যিই তাই, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আবার হাত পুড়িয়ে রান্না করা। আমি হলে তো মরেই যেতাম। আচ্ছা আমরা তো চলে আসলাম, ও কোথায়? ও খুব ব্যস্ত, তাই ওকে আর বলিনি। উফ, ওকে বলতে পারতিস, ও না আসলে কিছুই ভালো লাগে না। ভেবেছিলাম, তবে তোমাকে আমার একান্তভাবে প্রয়োজন। একান্ত মানে প্রয়োজন মানে? কিছু কথা আছে তোমার সাথে। আমার সাথে? হ্যাঁ জ্যোতি, কিন্তু কথাটা তোমার মন দিয়ে শুনতে হবে। আচ্ছা বল। হ্যাঁ তাহলে চলো ওদিকটা গিয়ে বসি, তারপরে বলছি। সেটা কথা ছিল। বল। আমি তোকে ভালোবেসে ফেলেছি। হোয়াট? এগুলো কি বলছিস তুই? তোর মাথায় কাজ করছে? তুই কি বলছিস? আমার পক্ষে অসম্ভব। কেন, তুই কি ওকে ভালোবাসিস? হ্যাঁ, কে এসে? আমি দিব্যকে ভালোবাসি। আমি কি তোর উপযুক্ত নই? তুই এবার উপযুক্ত। তোর সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বাবা মা সব আছে, কিন্তু দিব্যর তো কেউ নেই। আমি দিব্যকে ভালোবাসি, ওর পাশে আমি সারা জীবন দাঁড়াবো। তবে তোর বাড়ি থেকে মেনে নেবে ওকে? বাড়ি থেকে যদি না মেনে নেয় তাহলে আমি সব কিছু ছেড়ে ওর সাথে থাকবো। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝিস সেটা কর, আমি তাহলে চললো। আরে শোন, তোর খুব রাগ হয়েছে বল? দেখ, আমরা তো তিনজন খুব ভালো বন্ধু। সব যদি নিজেদের কথা ভাবি তাহলে ওর কথা কে ভাববে? ওর তো কেউ নেই। শোন, আমার কিছু ভালো লাগছে না, যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিস। আসলাম। আরে শোন, আরে দাঁড়াবি তো। আরে